রোববারের খেলার আড্ডায় আজকে আমরা তিনজনই একত্রিত হয়েছি। একটা দারুণ ভিডিও আজকে তোমাদের সামনে প্রেজেন্ট করব। বুঝতেই পারছো গতকাল ডার্বি ম্যাচ শেষ হয়েছে। গতকালের পুরো ম্যাচ ছিল সবুজ মেরুন, ডার্বি রং ছিল সবুজ মেরুন এবং প্রত্যাশিত মতোই মোহনবাগান কিন্তু ওই ম্যাচ জয়লাভ করেছে। ম্যাচ নিয়ে আজকে অনেক কথা বলবো, তার আগে একটু পরিচয় করে নিই আরেকবার। সে আশিস কুণ্ডু আর গৌতম সরকার, যা সবসময় আমার সঙ্গে আছে বা আমরা সবাই একসাথে আছি। আজকে বেসিক্যালি রোববারের খেলার আড্ডা, এবং রবিবারের খেলার আড্ডায় আজকে অনেকদিন পর আমরা তিনজন একত্রিত হয়েছি। তো যাই আমরা আবার খেলার বিষয়ে ফিরে আসি যে কালকের ম্যাচটা কীরকম হলো। এটা যদি বলতে হয় তাহলে বলবো যে ইস্টবেঙ্গলের পরিকল্পনা পুরো মাঠে মারা গেল। ইস্টবেঙ্গলের পরিকল্পনা পুরো মাঠে মারা গেল, কারণ অস্কার ব্রুজো যে স্টাইলে খেলাটা শুরু করেছিল, যে স্ট্র্যাটেজি নিয়েছিল, স্ট্র্যাটেজিতে কিন্তু তারাই কিন্তু কুপঘাত হয়ে গেল। অর্থাৎ রেফরিকে চাপে রাখা, আমি আগের ভিডিওতে আমাদের সাথে আলোচনা করেছি যে রেফরিকে চাপে রাখতে চেয়েছিল অস্কার ব্রুজো এবং সেটা বুমেরাং হয়ে তাদের দলের বিরুদ্ধেই চলে আসলো। শৈবিক এক্ষেত্রে যে সাফার হলো সেই প্লেয়ারটি হচ্ছে সৌভিক চক্রবর্তী। প্রথমে একটা ফাউল করলো, মানে ওই ফাউলটা তার করা উচিত ছিল না, করে একটা হলুদ কার্ড দেখলো। সেকেন্ড টাইম লিস্টন ক্লয়সকে যেভাবে ফাউলটা করলো, তার মানে যেটা চেয়েছিল ব্রুজো যে দুই উইংকে মেরে মাটির সাথে মিশিয়ে দাও, এবং সেই কাজটাই কিন্তু একবারে অক্ষরে অক্ষরে পালন করেছিল সৌভিক চক্রবর্তী। এবং পরপর দুটো হলুদ কার্ড দেখে, লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গেল। ম্যাচ মোহনবাগানের হাতে চলে আসলো। কি বলবি গৌতম? না, আমার মনে হয় ম্যাচ তার আগে মোহনবাগানের হাতে ছিল। ম্যাচের প্রথম 2 মিনিটের ভেতর থেকেই ম্যাচ মোহনবাগানের ভুলে ছিল, কিন্তু অস্কার ব্রুজো যে স্ট্র্যাটেজিটা নিচ্ছে, ভুলভাল প্লেয়ারদেরকে লেলিয়ে দেওয়া, অপোনেন্ট প্লেয়ারকে উন্ডেট করা, মারা করে নিয়ে রেফারি বাধ্য হবে কার্ড দেখাতে, দিয়ে রেফারির নামে বদনাম। ম্যাচের পর ম্যাচ ইস্টবেঙ্গল কি শত্রু? আইএফ এর শত্রু? আইএসএল তো কর্তৃপক্ষ, কিন্তু খেলাটা পরিচালনা করো তো আইএফএ। আইএসএল বা আইএফএ এদের কি শত্রু ইস্টবেঙ্গল? ম্যাচের পর ম্যাচ কার্ড দেখাবে, কার্ড দেখার মতো কাজ না করলে না। এক্ষেত্রে অস্কার ব্রুজো যে স্ট্র্যাটেজি নিয়েছে এটা একদম ন্যাক্কারজনক। মানে মেরে খেলো, কার্ড দেখো আর রেফারির নামে দোষারোপ করো। প্রত্যেক ম্যাচে রেফারি, একটা ম্যাচ পেলাম না অস্কার ব্রুজোর যেটাতে রেফারির বিরুদ্ধে দুর্নাম করে, বদনাম নেয়নি, কোনো সমালোচনা করে। মানে হচ্ছে স্ট্র্যাটেজি না, তার হচ্ছে গিয়ে মোহনবাগান ম্যাচের আগে তুমি একটা নাটক করলো যে ইস্টবেঙ্গলের সমস্ত কি বলে ওই ক্লিপসগুলো, মানে যে অনুশীলনগুলো করছিল, প্র্যাকটিসগুলো করছিল, সেই প্র্যাকটিসের ক্লিপিংসগুলো মোহনবাগান তুলে নিচ্ছে হোটেল থেকে। এরকম করে একটা চাপে ফেলার চেষ্টা করেছিল। সেখানে হচ্ছে রেফরিকে চাপে ফেলার চেষ্টা করেছে। রেফরি নাকি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সবসময় সিদ্ধান্তগুলো নেয়, এবং রেফরি কিন্তু সেই পথে কিন্তু পা দেয়নি। যেটা জেনুইন সেই কাজটাই করেছে, কিন্তু আনফর্চুনেটলি একটা হয়তো ওরা পেনাল্টি পেতে পারতো। আরে সেটা তো রেফারির ভুল হয়। রেফারি তো কালকে দেখলাম ম্যাকলারেন বলটা মারলো, গোলে ছিল, ওদের প্লেয়ারের গায়ে লেগে বলটা বেরোলো, জেনুইন কর্নার। ম্যাকলারেন অবাক হয়ে গেল, আঙুলে করে দেখাচ্ছে কি হচ্ছে, বলটা গোলে পিঠে লেগে বলটা বেরিয়ে গেল, জেনুইন কর্নার দিল না। তারপরে মোহনবাগান কান্নাকাটি করেনি? হ্যাঁ, ম্যাকলারেন অনেকবার বলেছিল। তো ওরকম ভুল ত্রুটি আইএসএল এ একদম 100% পারফেক্ট রেফারিং হবে এরকম কিন্তু আশা করা যায় না। আর বলটা যেটা হ্যান্ডবল, ওটা ইচ্ছাকৃত না, ওটা মোটেই ইচ্ছাকৃত না। বলটা গোলে মুভমেন্টও ছিল না। ইস্ট বেঙ্গলের শটস অন টার্গেট 0। একটা আইএসএল এর টিম 90 মিনিট প্লাস খেলার পরে পরিসংখ্যান বলছে, পরিসংখ্যান মোহনবাগানের কোনো কর্তৃপক্ষের দেয়া না, এটা ম্যাচের পরে হয়, আপনারা প্রত্যেকেই জানেন। সেইখানে দেখা যাচ্ছে মোহনবাগান 17টা শট করেছে, ইস্টবেঙ্গল 7টা শট করেছে। শটস অন টার্গেট মোহনবাগান 4, ইস্টবেঙ্গল 0। আমার তো মনে পড়ছে না আইএসএল এ আজ অব্দি কোনো খেলায় শটস অন টার্গেট কোনো টিম 0 পেয়েছে বলে। মানে একটা গোলেও শটস অন টার্গেট, অর্থাৎ গোলে 3 কাঠির ভেতরে একটা শট ছিল না। আর ফাউল বা ট্যাকেল কর্নার, কটা কর্নার পেয়েছে ইস্টবেঙ্গল? কর্নার মানে বেশি পেয়েছে। ইস্টবেঙ্গল 4টে পেয়েছে, মোহনবাগান 6টা পেয়েছে। আচ্ছা, সবকিছুতে এগিয়ে। আচ্ছা, এবার ছেড়ে দাও তো। ইস্টবেঙ্গলের সমালোচনা অনেক করলাম। মোহনবাগানের খেলা নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে মোহনবাগান কিন্তু মানে 25% যে খেলাটা আইএসএল মোহনবাগান খেলছে
তারা কিন্তু 25% দিয়েই মোহনবাগান ম্যাচটা বের করে নিয়ে হ্যাঁ আসলো। মোহনবাগান এক্সট্রা রিপোর্ট দিল না কালকে ম্যাচটা দেখে। কালকে মনবীর পুরোটাই ওকে নিষ্প্রভ দেখলাম। লিস্টান ক্লাসও সেইভাবে নিজের এককভাবে খেলার চেষ্টা করলো। ওই বলটা যদি সৌভিক না মারতো আমার মনে হয় লিস্টান ক্লাসের গোল বানিয়ে দিচ্ছে, তাই না? অবশ্যই। তো মানে একেবারে ঠিক 100% ঠিক সিদ্ধান্ত। ওইখানে হলুদ কার্ড দেবে না তো কোথায় হলুদ কার্ড দেবে, এটা নিয়ে যদি ইস্টবেঙ্গলের কোচ কান্নাকাটি করে তাহলে কিন্তু সমর্থকদের কিছু করার নেই, মোহনবাগান সমর্থকদের। 2 নম্বর, আমরা যতটাই ডার্বি ভাবি, আমার তো মনে হয় না মোহনবাগানের খেলোয়াড়রা সেইভাবে ডার্বি ভাবে, কারণ তারা বুঝে গেছিল তারা আর 5টা ম্যাচে 25% দিলেই ম্যাচটা বেরিয়ে যাবে। এবং দেখা গেল সেই ঘটনাই ঘটলো। কালকে আর একটা কথা বলবো, মোহনবাগানের টম আলডেট সত্যি অসাধারণ সেভ, যে সেভটা করলো সিলভা ক্লিন্টনের সেই বলটা মেরে বলটা কর্নার করে দিল। ওটা কিন্তু সিলভার গোল করা উচিত ছিল, কিন্তু তার আগে দক্ষতার সঙ্গে ওরকম যদি ডিফেন্স পাচ্ছে তো সিলভার কিছু করে না। ও গোলটা যদি হয়ে যেত, আমার মনে হয় ইস্টবেঙ্গলের সৌভাগ্য গোলটা হয়নি। গোলটা যদি কোনো কারণে কনভার্ট করে দিত তাহলে মোহনবাগান তো রেকর্ড ছাড়িয়ে দিত। হ্যাঁ, এবং পেনাল্টি করছে ইস্টবেঙ্গল, আখেরে ইস্টবেঙ্গলই লাভ হয়েছে। যদি পেনাল্টিটা দিত আর যদি মোহনবাগান পেনাল্টিতে গোলটা খেত তাহলে ইস্টবেঙ্গলের অবস্থাটা কি হতো? মালা পড়তো, গোলের মালা পড়তো, তাই না? তো আর আমি বলবো কালকে আশিস রায় যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। যে পাঁচটা ম্যাকলারেনকে বাড়িয়েছে অনবদ্য, আর ম্যাকলারেনও এখন বিশ্বকাপের মতো গোলটা করে গেছে, দারুণ অসাধারণ খেলেছে। আমরা একটা জিনিস দেখলাম, টম এবং দিমিত্রি ছাড়াই ম্যাচটা কিন্তু মোহনবাগান বের করতে পারছে। আর 5টা দলকে যেরকম গুরুত্ব দেয় আমরা যেভাবে ভাবি, মনে হয় মলিনা সেইভাবে ভাবে না। একটা ম্যাচ করে সে রিড করছে, একটা ম্যাচ করে বের করে নিয়ে আসছে। গ্রেগ স্টুয়ার্টকে শেষ মুহূর্তে নামালো, দিমিত্রিকে তো একবার 2-4 মিনিট আগে নামালো, জাস্ট নামাতে হয় এক্সট্রা টাইম যেটা ছিল, কাউকে দরকার পড়লো না। তার মধ্যে কিন্তু দিমিত্রি খেল দেখিয়ে দিয়েছে। 5টা বাদিকে কর্নার যে 5টা দিয়েছিল ব্যাক হিল করে। আর একটা যে দিমিত্রির একটা জিনিস দেখলাম, যে দূর থেকে যে শটটা ছিল গোলকিপারকে এগিয়েছে, ওটা গোল হয়ে গেলে ভাই অসাধারণ গোল হতো। আর মনবীর কালকে খুব বাজে মিস করেছে। ওই মিসটা করার পর থেকে মোহনবাগান আস্তে আস্তে খেলা থেকে একটু পিছিয়ে গেল। মনবীরের ও গোলটা কিন্তু করা উচিত ছিল, যেখানে ম্যাকলারেন যে 5টা বাড়িয়েছে। কালকে ইস্টবেঙ্গলে যদি কেউ ভালো খেলে থাকে সে হচ্ছে ইস্টবেঙ্গলের গোলকিপার, জেনুইন গোল সেভ করেছে। একদম ঠিক, একদম ঠিক, ভালো খেলেছে। আর ইস্টবেঙ্গলে বুঝলাম না কোচের ব্যাপারটা, বিষ্ণু যে ফুটবলটা খেলে অসাধারণ ফুটবল খেলে এবার বিষ্ণু, সে বিষ্ণুকে অ্যাটাকিংয়ে না রেখে ওকে ডিফেন্সে নামিয়ে দিল। আমি বুঝতে পারছি না মোহনবাগানে কি ফরওয়ার্ড লাইনকে ভয় পেয়েছে অস্কার, যে কারণে ওইরকম একজন অ্যাটাকিং প্লেয়ারকে, এত অ্যাগ্রেসিভ একটা প্লেয়ার, তাকে কেউ ডিফেন্ডার এভাবে নামিয়ে দেয়। নিশ্চয়ই মোহনবাগানের কেউ ছিল না, না ছিল দিমিত্রি, না ছিল গ্রেগ স্টুয়ার্ট, কামিন্স আর ম্যাকলারেন নিয়ে মোহনবাগান নামিয়ে সেই ম্যাচ বের করে নিয়ে আসলো। আর যদি বলা হয় যে মোহনবাগানের অন্যরা কেমন খেলেছে, কোনো কথা হবে না, আলবার্টো রড্রিগেজ 100% একদম পারফেক্ট ফুটবল খেলেছে। আর বর্ষিয়ান আমাদের সুআশিস বোস তার দায়িত্ব একদম অক্ষরে পালন করেছে। একেবারে ডিফেন্স নিয়ে কোনো কথা হবে না, ক্লিন শিট 8খানা ম্যাচে রেখে দিল মোহনবাগান। হ্যাঁ, এরপরেও সান্ধুকে যদি মানালো, যদি এখনো ভারতীয় টিমের প্রধান মানে প্রথম মানে কি বলে গোলকিপার ভাবে, আর কিছু করার নেই। মোহনবাগান তো সাফারিং হচ্ছে, ইস্টবেঙ্গল কেন বলছে? মোহনবাগান একজন মানে ভারতের টপ গোলকিপারকে বসিয়ে রেখেছে সান্ধু। আমরা তো কান্নাকাটি করি না, মানে মোহনবাগান তো কান্নাকাটি করে না, ইস্টবেঙ্গলকে লাল কার্ড দেখালি কান্নাকাটি। ভাই তুই না মেরে কি কার্ড দেখছিও? আর অনিচ্ছাকৃতভাবে আপুইয়ার হাতে বলটা লেগেছে না, এরকম হচ্ছে গোলে শট মেরেছে সেই বলটা ঠিকই দিতে, সেরকম তো নয়। গোলে শট ছিল না, এমনকি ওদের প্লেয়ারও ছিল না সামনে, যে কেউ 5টা পেতে পারে, যে কেউ পেতে পারে। রেফারি যথেষ্ট বুদ্ধির মতোই কাজ করেছে। কালকে ইস্টবেঙ্গল জানা উচিত মোহনবাগানের সমস্যা। হ্যাঁ, এখানটা কিন্তু ব্রুজোর সেই স্ট্র্যাটেজি কাজে লাগালো না, মানে রেফরি কিন্তু ওই চাপে পড়েনি, তাই না? ব্রুজোর কথায় কিন্তু রেফরি কিন্তু বিচলিত হয়নি, কি বলি বল? একদম, ব্রুজোর ওই এক টেকনিক, এক জিনিস, এক ট্যাকটিক্স চলবে না। রেফারিরাও বুঝে গেছে ব্রুজোর ট্যাকটিক্স। ও কোচের চাকরি বেশি দিন আর মনে হচ্ছে থাকবে ইস্টবেঙ্গলে। ওর বিদায় ঘন্টা মোটামুটি একটা শুরু হয়ে গেছে। না তবু তো পয়েন্ট দিয়েছে। না নো ডাউট ব্রুজো ইস্টবেঙ্গলকে একটা ও যে স্ট্র্যাটেজিতে খেলছে, বিপক্ষ প্লেয়ারকে মেরে বসিয়ে দাও, বিপক্ষ প্লেয়ারকে
রেফারিকে রাগ খেলো এবং রেফারি সমালোচনা করো, তাহলে এই এটা কোনো খেলার স্ট্র্যাটেজি না। এইভাবে কোনো একটা সুন্দর একটা ডার্বি ম্যাচ হবে ইস্টবেঙ্গল মোহনবাগান, যেটা আমরা দেখে এসছি এত বছর, যেটা সুন্দর খেলা। মোহনবাগানের প্লেয়াররা তো ডার্বি ভাবছে না, আমার যেটা মনে হচ্ছে। কাউকে যদি কারণ একটা কথা মোহনবাগানের সমর্থকরা ভাবছে, আমজনতা ভাবছে, কিন্তু মোহনবাগানের প্লেয়াররা আর 5টা হায়দ্রাবাদ ম্যাচ বা আদার্স ম্যাচের মধ্যে ইস্টবেঙ্গলকে দেখছে। তাদের কাছে আজকে দিমিত্রি পেট্রাস ধরো আর গ্রেগ স্টুয়ার্ট বলো, আসার পর থেকে কি দেখছে যে এটাকে ডার্বি বলছে, বড় ম্যাচ, মহারণ, কত কিছু নাম দিয়েছে, কিন্তু তারা দেখলো না এই ইস্টবেঙ্গল মোহনবাগানকে একবারও বেগ দিতে পেরেছে। তারা এসে দেখছে দর্শকের সমাগম হচ্ছে, এটা ঠিক, কিন্তু ইস্টবেঙ্গল যে কঠিন প্রতিপক্ষ সেটা কিন্তু দিমিত্রি পেট্রাস মোহনবাগান যে আরো গোল দেয়নি, এটা তো ইস্টবেঙ্গলের মানে সেটা তো রেফারিকে তাদের সাধুবাদ জানানো উচিত। রেফারি কেন পেনাল্টিটা দিল না, তাই নিয়ে জিতে হয়েছে। রেফারি দিলে আর আমরা দেখলাম ধারা বিবরণীতে মেহতাব আর টুপি সুমন, এ কি একটা দলের সাপোর্টে ইয়ে দেয়, কমেন্ট্রি করে, বুঝতে পারি না। খোঁচা খাওয়া ভাগ, কালকে খোঁচা খাওয়া ভাগের কি হলো? প্রতিটা ম্যাচই খোঁচা খাচ্ছে, হয় মোহনবাগানের প্লেয়াররা খোঁচা দিচ্ছে, নয় রেফারি খোঁচা দিচ্ছে, না মোহনবাগানের দর্শক খোঁচা দিচ্ছে। কি বলবি বল, বলার নেই। কালকে ম্যাচটা যদি আমাদের এই সাইডে কমেন্ট্রি করতে যদি নিরপেক্ষতাটা বজায় না রাখে, সেটা খুবই দুর্ভাগ্যজনক, তাই না? কমেন্ট্রিতে যারা কমেন্ট্রি করছে তাদের ভাষা নিরপেক্ষতা রাখা উচিত। বলছে এই গোল খেয়েছে, এবার ইস্টবেঙ্গল খোঁচা খাওয়া ভাগ, আমার তো মনে হচ্ছে খোঁচা। অথচ শটস অন টার্গেট 0। 90 মিনিট প্লাস অ্যাডেড টিম খেলা হলো, অ্যাডেড টাইম, শটস অন টার্গেট, তিন কাঠির ভেতর শট 0। আপনারা দেখে নেবেন, মিলিয়ে নেবেন। খেলার স্ট্র্যাটেজি একদম উল্টো পাল্টা, এত কোনো মানে খেলার মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা নেই, কোনো সুন্দর একটা পাস নেই, মোহনবাগানকে কি করে আটকাবো, ডিফেন্সিভ ট্যাকটিক্স, মোহনবাগানকে কি করে আটকাবো, গোল দিতে দেবো না, এই ট্যাকটিক্স, নিজেরা অ্যাটাক করবো, গোল দেবো, এই খেলা দেখে পোষায়, এই ডার্বি দেখে পোষায়? ডার্বি কালকে ডার্বির মতো হয়নি, মোহনবাগানও ভালো খেলেনি, ইস্টবেঙ্গলও ভালো খেলেনি। অ্যাকচুয়ালি যে প্রত্যাশা ছিল দর্শকের সেটা পূরণ হয়নি। মোহনবাগানের খেলা তো কালকে খেলা দেখিয়ে দিয়েছে মোহামেডান। ও কষা ব্যাঙ্গালোর 2 নম্বর টিম আইএসএল এর এখনো অবধি, তাকে রুখে দিয়ে এবং হারিয়ে দিল শেষ অবধি। ডিফেন্স কাকে বলে দেখালো, ঠিক টাইমে অ্যাটাক, আরো একটা গোল হতে পারতো। আমি শর্টস অন টার্গেট দিয়ে বলছি না, যে ফ্রি কিকে গোলটা হয়েছে অসাধারণ গোল, বিশ্বমানের গোল। আমি তো মনে করি মোহনবাগান জেতাচ্ছে, কালকে মোহনবাগান জেতায় মোহনবাগান সমর্থকরা বেশি আনন্দিত হয়েছে অবশ্যই, কারণ মোহনবাগানের ডিফারেন্স ব্যাঙ্গালোরের সঙ্গে 8 পয়েন্টের হয়ে গেল এখন। 8 মানে ধরা ছোঁয়ার মোহনবাগান এখন ধরা ছোঁয়ার বাইরে চলে গেল, তাই তো? একদম। এবং আর যত দিন যাবে এরকম ভাবে বিপক্ষ দলগুলো খালি হারবে। এই গোয়া তো ড্র করলো আগের দিন না, হ্যাঁ, তাহলে গোয়াও কিন্তু যেভাবে উঠছিল একটা ড্র 2 পয়েন্ট কিন্তু মোহনবাগান থেকে পিছিয়ে গেল। তাহলে এই মুহূর্তে গোয়া একটা ম্যাচ কম খেলেছে, সে একবারে 1-2 পয়েন্ট তো গেল। এই মুহূর্তে আমি মোহনবাগানের একমাত্র আতঙ্ক, যাদের কাছে হয়তো আতঙ্ক নয়, মুম্বাই এফসি মনে করছি। আর কোনো প্লেয়ারকে আমি, আর কোনো দলকে আমি সেরকম প্রতিপক্ষ বলে মনে করি। পুরনো রেকর্ড অনুযায়ী বর্তমানে মুম্বাই এফসি যথেষ্ট দুর্বল দল, আগের মতো নয়। কিন্তু যখন মোহনবাগানের এগেইনস্টে অন্যরকম, আমার তো মনে ওটা ডার্বি, হ্যাঁ ওটা ডার্বি হিসাব মতো, ওটা ডার্বি, আমার তো মনে ওটা ডার্বি। আর গোয়া শক্ত প্রতিপক্ষ। এই দুটো ম্যাচে যদি মোহনবাগান হেরেও যায়, মনে হচ্ছে লিগ শিল্ড মোহনবাগান ঘরেই আছে। বাকি কোনো দল মোহনবাগানকে হারাবে নিয়ার টু ইম্পসিবল, আমার তো মনে হয় না। কি বলিস? একদম তো মুম্বাই এফসির সঙ্গে মোহনবাগানের খেলাটাই একটা ডার্বি, এটাই আমাদের কাছে ডার্বি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? আর বলবো যে বেসিক্যালি এই চ্যানেলটা মোহনবাগানের জন্যই, তা তোমরাই কমেন্ট করবে, ঠিক আছে, বুঝে শুনে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক দেবে, আর যারা নতুন এই ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকে খেলাটা এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট রবিবার। বাই, টাটা।